নোয়াখালীতে নিত্যপণ্যের দাম বাড়তি। এ নিয়ে আরো জানবো দর্শক, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মালয় সুজন। আর সুজন, নোয়াখালীতে ছুটির দিনে বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং দরদামের কি অবস্থা দেখছেন সেই বিষয়টিও জানবো আপনার কাছ থেকে। লিনিয়া নোয়াখালীর বাজার পরিস্থিতি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বন্যার পরবর্তী বাজার পরিস্থিতি নোয়াখালীতে অত্যন্ত অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের খুচরা বাজার হিসেবে পরিচিত। তো আমি দাঁড়িয়ে আছি এবং মাছ বাজারে যদি প্রথমে মাছ বাজার নিয়ে শুরু করতে চাই তাহলে বলতে হচ্ছে যে নোয়াখালীতে যে মাছের বাজার অত্যন্ত অস্বাভাবিক গতিতে বাড়ছে। কেননা বিক্রেতারা কারণ হিসেবে জানিয়েছেন যে বন্যায় নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে চলাচলে যেসব মাছের ঘের রয়েছে সেগুলো পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গিয়েছে। তো এর কারণে যে স্থানীয় মাছ রয়েছে সেটা বাজারে না আসায় দামটি কিছুটা বাড়তি রয়েছে বলে জানিয়েছেন। একই সাথে বিক্রেতারা আরো জানিয়েছেন যে যশোর থেকে, সাতক্ষীরা থেকে, ফেনী, লক্ষ্মীপুর বা অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসতো, তো সেসব মাছের সরবরাহ কম থাকায়ও মাছের দাম বেড়েছে বলে তারা জানিয়েছেন। তো একই সাথে ক্রেতারা অভিযোগ করেছেন বাজারে মোটামুটি পর্যাপ্ত মাছ থাকলেও কিন্তু বিক্রেতারা নানা অজুহাতে মাছের দাম বাড়িয়ে দিচ্ছে বলে ক্রেতারা জানিয়েছেন। অপরদিকে যদি আমি মুরগির বাজার বলতে চাই, যে গেল সপ্তাহে ব্রয়লার মুরগি কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে মুরগির দাম বেড়ে গিয়েছে। গত সপ্তাহে যেখানে 160-170 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল, এখন সেটি বিক্রি হচ্ছে 210 থেকে 220, কোথাও 230 টাকায় বিক্রি হয়েছে। অপরদিকে বেড়েছে মুরগির ডিমের দাম, প্রায় 50 থেকে 52 টাকা হালি দরে মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে। অপরদিকে গরুর মাংসের বাজার রয়েছে একটি অশান্ত পর্যায়ে, সেটি 750-800 টাকায় বিক্রি হচ্ছে কেজি দরে। অপরদিকে যদি মুদি পণ্যের কথা বলি, মুদি পণ্যের প্রায় কিছু পণ্য, বিশেষ করে শুকনা পণ্য বাজারের সংকট রয়েছে, তো সেগুলোর দাম ঊর্ধ্বগতি পর্যায়ে রয়েছে। একসাথে বেড়েছে চালের দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, আদা সহ বিভিন্ন মশলাপাতির দাম। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে যিনি বাজার করতে আসেন। আমি তার কাছে জানতে চাইবো যে বাজারের দরদাম কেমন দেখছেন এবং দাম কেমন? আসসালামু আলাইকুম। বাজারের দরদাম মধ্যবিত্ত আমরা যারা আছি তাদের একদম নাগালের বাইরে। বিশেষ করে আমাকে বাসা থেকে ইলিশ মাছ কেনার জন্য পাঠাইছে, কিন্তু আমি ইলিশ মাছ কেনার সাহস করতে পারি নাই। বাজারে খুব ছোট ছোট ইলিশ মাছ, এগুলো অনেক হাই কস্টে বিক্রি হচ্ছে, যারা আমাদের মধ্যবিত্ত যারা আছে আমাদের পক্ষে কিনা মোটেই সম্ভব না। এদিকে ডিমের দামেরও খুব ঊর্ধ্বগতি। আমার বাজারে এখনো যে সিন্ডিকেট আছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সিন্ডিকেট এখনো কাজ করতেছে কোনো না কোনো ভাবে, যার কারণে আমরা মধ্যবিত্ত যারা আছি আমাদের খুব অসহনীয় কষ্টের বিরুদ্ধে আমরা আছি। বাজার মনিটরিং এর জন্য পর্যাপ্ত মনিটরিং দরকার। আর সাথে সাথে দেশ টিভিকে বলতেছি এভাবে যে একদম তৃণমূলে আসে এভাবে রিপোর্ট করার জন্য দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। এভাবে মনিটরিং পর্যায়ে যত বেরিয়ে থাকবে তাহলে হয়তো কিছুটা সিন্ডিকেট যারা তারা হয়তো কিছুটা ভয়েও যদি কিছুটা সিন্ডিকেট কমে, তাহলে সেখানে আমাদের মধ্যবিত্তের জন্য খুব উপকার হবে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি বলছিলেন যে বাজারে তিনি একটি সংকটের কথা জানছে। ভরা মৌসুমে ইলিশ বাজার থাকার কথা থাকলেও কিন্তু ইলিশ সংকটে বুঝছেন ক্রেতারা, প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষে ইলিশ মাছ কেনা। অপরদিকে তিনি এই ক্রেতা আবার দাবি জানিয়েছেন যে বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের প্রতি তিনি জানিয়েছেন যে বাজার মনিটরিং এর মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য। এই হচ্ছে নোয়াখালী থেকে বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনিয়া। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন, তিনি জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবরাখবর।